প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার আজকের এই ভিডিওটা অত্যন্ত জটিল এবং অত্যন্ত মারাত্মক হতে চলেছে, কারণ আমি পৃথিবীর অসংখ্য ধর্ম থেকে গরুর উপস্থিতি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের আদি পিতা অর্থাৎ প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, তো তার সাথে একটা গরু ছিল। এবং সর্বপ্রাচীনতম যে ধর্ম বা সৃষ্টির উষালগ্ন যে ধর্ম, সনাতন বা হিন্দু ধর্ম, সেখানেও বিষ্ণুর বাহন ছিল গরু। তার মানে কি, এই গরুর কথা অসংখ্য ধর্মে আছে। তারপরে আপনার এই গরুর কথা আছে ইহুদি ধর্মে, এই গরুর কথা আছে খ্রিস্টান ধর্মে, এই গরুর কথা আছে গ্রিক ধর্মে, এই গরুর কথা আছে রোমান ধর্মে, এই গরুর কথা আছে পার্সিক ধর্মে, পার্সিয়ান ধর্মে বা জরথুস ধর্মে, এই গরুর কথা আছে গিলগামেশের মহাকাব্যে, এই গরুর কথা আছে মিশরীয় ধর্মে, এই গরুর কথা আছে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, ইসলাম তথা আপনার আরে ওই কনফুসিয়াস ধর্ম সহ পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। তাহলে শুরু করি, কতটুকু পারি আলোচনা করি। পৃথিবীর প্রথম যিনি আদি পিতা, যিনি সর্বপ্রথম মানুষ, যিনি প্রথম পৃথিবীতে আসেন, তার সাথে একটা গরু ছিল। আর ছিল সেই ঈশ্বরের অবতার বা ফেরেস্তা। আমরা বলি ফেরেস্তা, হিন্দুরা বলে অবতার বা দেবতা, যাই বলেন। তো ছিল। তো প্রথম মানব যখন পৃথিবীতে আসে, তার এক হাতে ছিল এক মুষ্টি গম, আর এক হাতে ছিল এক মুষ্টি জান্নাতি গাছের পাতা। এইভাবে বর্ণনা করা হয়েছে হাদিসগুলোতে। তো আদম আলাইহিস সালাম ওই গম খাওয়ার জন্য উদ্যত হয়েছিল, মানে গম খাবে এরকম একটা ভাব। তো ফেরেশতা বলে, ওই আদম, তুমি কি করতেছো? এই গম তো খাওয়ার জন্য না, এই গম আমরা বুনবো, বীজ বুনবো, ফসল হবে, তারপর খাবো। ও তাই, আচ্ছা ঠিক আছে, এরকম বর্ণনা করা আছে। এরপরে গরুরে বলল, গরু জমি চাষ করো। তো গরু কয় যে মাটি তো শক্ত, মাটি ভীষণ শক্ত, আমি চাষ করতে পারবো না। বললো, তোমার কাজ আছে চাষ করা, একটু শক্ত তো হবেই। বললো, না, ইতিমধ্যে পৃথিবীতে কোনো চাষাবাদ হয় নাই, আমার পক্ষে সম্ভব না। চপ পেয়াদব, এরকম তো ব্যাপারটা আর কি, মাইন্ড করেন না। যাই হোক, এক পর্যায়ে আদম আল্লাহর কাছে নালিশ করে দিল, হে আল্লাহ, তুমি কি বেয়াদব গরু পাঠাইছো, কথায় কথায় তর্ক করে, মুখে মুখে তর্ক করে, তার যে কাজ সেই কাজ করে না, ভারী অন্যায়। তখন বলো, আচ্ছা ঠিক আছে, গরুর জবান বন্ধ করে দিল। আমার মনে হয় আল্লাহর ভীষণ রাগ। নইলে এমনিই তো তাকে ভারী পরিশ্রম করার জন্য সৃষ্টি করা হয়েছে, সে তো অন্যায় কিছু বলে নাই। যে মাটি শক্ত, তাই না, চাষ করা বেশ কষ্টসাধ্য আর কি। তো এর জন্য কি জবরবন্দ করে দেওয়া যায়? তার তো কামনা বাসনা আছে, সে তো কথা বলতে পারে, তাই না? যাক, আল্লাহর ভীষণ রাগ আমি দেখলাম আমাদের ইসলাম ধর্মে আর কি, রাগগুলো বেশি। ইসলাম ধর্মে আল্লাহর রাগটা সত্যিই বেশি, কারণ কোরআনে 65 জায়গায়, কোরআনের 65 জায়গায় মানুষকে ধমক দিয়েছে। মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই নিকৃষ্ট, মানুষ বড়ই বিশ্বাসঘাতক। কিছু মানুষ আছে দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ যৌতুষে নিকৃষ্ট। এরকম তো অনেকভাবে মানুষকে অপমান অপদস্থ করা হয়েছে, বোঝা গেছে সেটার প্রতি। আবার মানুষের জন্য কি দোজকও সেট করা আছে। যাক, মূল কথা আসি। তাহলে আমরা দেখলাম ইসলাম ধর্মের যে প্রথম মানব, তিনি যখন পৃথিবীতে আসেন, তার সাথে একটা গরু ছিল। আবার ইসলাম ধর্মের যে গরু 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 মানে সরি, কোরআন শরীফ, একদম কোরআন শরীফের প্রথম সূরা, সূরা আল বাকারা। বাকারা মিনিং গরু, বাকারা শব্দ অর্থ গরু, বুঝছেন? তো এখানে একটা প্রশ্ন করতে পারে অনেক ভাই, যে তাহলে সূরা ফাতেহা বা আলহামদুলিল্লাহ কেন সূরা না? ভাই, এটা নিয়ে দ্বিমত আছে। অনেকের মতে এটা হচ্ছে একটা দোয়া, সূরা ফাতেহা হচ্ছে একটা দোয়া। যাক, এই জন্য আমি বললাম, আমি তো ওর কাসাদের দলের কেউ নই,
কিছুটা আল্লাহ জানা তৌফিক দিয়েছে বলে বললাম। আচ্ছা, এবার আমরা আসি। তো এই যে কোরআন শরীফের প্রথম সূরাও গরু, সূরা বাকারা, বাকারা মানে গরু। আবার প্রথম যে খলিফা আমাদের, তার নামও আবু বকর। আবু বকর মানে কি? গরুর পিতা। হজরত আদম আলাইসাল্লাম যখন পৃথিবীতে আসে তার সাথে গরু ছিল, এবং পৃথিবীর প্রথম যে খলিফা আবু বকর, আবু বকর মানে গরুর পিতা, তিনিও আবু বকর। আর কোরআন শরীফের প্রথম যে সূরা সেটাও বকর, অর্থাৎ বাকারা। বোঝা গেছে? তাহলে আমরা 3 গরু পেয়ে গেলাম, তাই না? একই ইসলাম ধর্মের প্রথম মানব একটা সাথে করে গরু নিয়ে এসেছিল। আর আমাদের প্রথম যে খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তার মধ্যে প্রথম খলিফা আছে আবু বকর, মানে গরুর পিতা। সত্য মিথ্যা আল্লাহ জানে, কেউ বলে এটা মিথ্যা, কেউ বলে সত্য। যোগ তো বকর। আর কোরআন শরীফের প্রথম যে সূরা তাতেও গরু। এবার সনাতন ধর্মটা বলে নয়, তারপরে অন্য ধর্মে যাব। বিষ্ণুর বাহন ছিল গরু। আপনার দেখবেন যে যখন হিন্দুদের পূজা হয় তখন বিষ্ণু বা ইসের, হ্যাঁ, যখন মূর্তি তৈরি করা হয় দেখবেন তার সামনে গরু আছে, পাশে গরু আছে, হ্যাঁ, গরু। গরু। আবার কৃষ্ণের সারা জীবন তো গরুর সাথেই তার চলাফেরা, তাই না? সেটাও গরু। তো এই গরুর কাহিনীটা সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া সনাতন ধর্মের অনেকে গরুকে মাও বলে, জানেন তো, তাই না? তো কি একটা রহস্য জানি গরুর ভিতর রয়ে গেছে, সেটা সৃষ্টিকর্তাই ভালো জানে, আমরা জানি না। তবে গরু খুবই ভদ্র। হ্যাঁ। আচ্ছা, এবার আসেন পৃথিবীর সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেশের কাব্য বলে সবাই জানে। তো সেখানেও কিন্তু একটা গরুর কথা বলা আছে। সেইটা গরুটা এমন যে শামাস, শামাস মানে সূর্য বা জ্যোতি। তো এই জ্যোতির আশীর্বাদ নিয়ে আপনার এই গল্পের যে নায়ক গিলগামেশ, তার বন্ধু এনকেদু এই গরুকে হত্যা করে। গরুকে হত্যা করার পরে কিন্তু পার পায় নাই। এই গরুকে হত্যা করার ফলে আপনার দেবতাদের অভিশাপ বর্ষিত হয়। আর এই দেবতাদের অভিশাপের ফলে এই গিলগামেশের যে বন্ধু এনকেদুর মৃত্যু হয়। পরে গোটা রাজ্যে এক শোকের ছায়া নেমে আসে। সে এক সাংঘাতিক ব্যাপার, ওইটা অন্যদিন আলোচনা করব। তার মানে গিলগামেশের যে মহাকাব্য, সেখানে গরু আছে। আচ্ছা, এবার আসেন আজ থেকে 7,500 বছর বা 12,500 বছর আগের যে মিশরীয় যে ধর্ম, এবং পৃথিবীর সর্বপ্রথম সভ্য জাতি, যারা প্রথমে লিখন পদ্ধতি, তারপরে জ্যামিতির আবিষ্কার, তারপরে আপনার মেডিসিনের আবিষ্কার, মমি আবিষ্কার তো তাদেরই আবিষ্কার, তারপরে আপনার 500 মেডিসিনের আবিষ্কার, হ্যাঁ, পৃথিবীতে অভূতপূর্ব যত কল্যাণমূলক যত আবিষ্কার, সব কিছু কারা করছিল? প্রথমে এই মিশরীয়রা। অর্থাৎ মিশরীয়দেরকে একটা জায়গা অবশ্যই রাখা উচিত, একটা ভাগ তাদের দেওয়া উচিত, তাই না? তো সেই মিশরীয় ধর্ম গরুর কাহিনী আছে। অবাক হচ্ছেন? অবাকার কিছু নেই। সৃষ্টিকর্তা মানে সৃষ্টিকর্তারা, তিনি অদৃশ্যের যিনি দেবতা, আমরাও কিন্তু সেই অদৃশ্যের দেবতা আল্লাহ বলি। তিনিও জ্যোতিময়। সূরা নূর আয়াত নম্বর 35 আছে, একই কথা। তো সেই জ্যোতি তিনি দেবী শেপশুটকে বলিলেন, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন দেবী শেপশুট কাদা দিয়ে প্রথম মানব এবং প্রথম মানবীয় দেবনাথকে সৃষ্টি করে। ঠিক আছে? তো যাক, তো এই প্রথম মানবীর ঘরে আবার 5টা সন্তান হয়: ওসাইরিস, আইসিস, সেত, নেপতিস, আনুবিস। আদমেরও 5টা সন্তান: হাবিল, কাবিল, শীষ, গাজবিবি, আকলিমা। হিন্দু ধর্মে 5টা সন্তান: প্রিয়ব্রত, উত্তালপদ, আকুতি, প্রসূতি, দেবতী। 5টা। মানে হিন্দু ধর্মে 5 জন সন্তান ছিল প্রথম মানবীর। তারপরে মিশরীয় ধর্মে 5 জন সন্তান ছিল মানবীর। গ্রিক ধর্মে 5 জন সন্তান ছিল মানবীর। ইসলাম ধর্মে 5 জন সন্তান ছিল মানবীর। এর ভিতরে রহস্যটা কি, এটা আমি জানি না, আপনারা খুঁজে বের করেন। যাক, মূল কথা আসি। তো প্রথম মানবী এবং তাদের যে সন্তানাদি, এবং আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা, অলমাইটি ক্রিয়েটর, দে আর লিভ টুগেদার। হ্যাঁ, এই সৃষ্টিকর্তা আশেপাশে থাকতেন, আর পাশে থাকতেন এই প্রথম মানবী এবং তার সন্তানেরা।
কিন্তু ঘটনাক্রমে এই শেতের সাথে তার ভাই ওসারিসের এই বিষয় নিয়ে, অর্থাৎ সেই রাজ্য নিয়ে সংঘাত হয় এবং এই যুদ্ধ চলতে থাকে 80 বছর। 80 বছর ধরে যুদ্ধ চলতে থাকে। এইটা নিয়ে দেবতারা অস্থির, নানান সময় নানান ধরনের বিচার সালিশি করে, কিন্তু কিছু সমাধান হয় না। পরে তার ভাই শ্বেত, দুষ্ট যেটা, সে ওসারিসকে হত্যা করে ফেলে। তখন সৃষ্টিকর্তার মন নষ্ট হয়ে যায় যে না, ভাবছিলাম তোরা আমার আশেপাশে খেলাধুলা করবি আমার ছেলে মেয়ে নাতিপুতির মতো, আমি দেখবো তোদের আনন্দ, হ্যাঁ, আমি কত কষ্ট করে কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করছি, তোদের সৃষ্টি করছি, কিন্তু তোরা আমার মনটাই নষ্ট করে দিলি, না আমি আর তোদের সাথে থাকবো না। তখন এই সৃষ্টিকর্তারা তিনি বাতাসকে বলো, হে বাতাস, বলো জি, বলো আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো, আমার রাজ্যে আমি চলে যাব। বলো জি, যথা আজ্ঞা। তখন তিনি বাতাসের সাথে বলেন চলো আমারে নিয়ে চলো। বাতাস শাঁ শাঁ করে রাকে স্বর্গে নিয়ে চলে গেল। শেষ। এদিকে পৃথিবী অন্ধকার পড়ে রইল। এখানে আবার যারা ঈশ্বরের কাছাকাছি ছিল, যেমন ওসারিস তো সৎ মানুষ ছিল, ভালো ছিল, বলো হুজুর আপনি চলে যাচ্ছেন তো আমার কি দোষ, আমিও এই নোংরা পৃথিবীতে থাকতে চাই না, ওই শ্বেত বসবাস করুক, আমি এই পৃথিবীতে থাকবো না। মানে এই ওসারিস হলো কেন পরকালের অধিপতি আর কি, পরকালে এই ওসারিস হবে রাজা বা স্বর্গের রাজা যাই বলেন। তো সেই ওসারিস বলো আমিও চলে যাব। বলো তাই, আচ্ছা ঠিক আছে চলো। তখন গরুর পিঠে চড়ে, এই যে গরু, আমি কিন্তু আজকের যে মূল প্রতিপাদ্য বিষয়, মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে গরু। তো এই যে মিশরীয় ধর্ম, এই মিশরীয় ধর্মের যে গরু, এই গরুর পিঠে চড়ে ওসাইরিস এবং আরও অনেক দেবতারা, মানে যারা ঈশ্বরের খুবই ভক্ত, তারাও স্বর্গে চলে গেল। অন্ধকারে পৃথিবী পড়ে রইল। যা তোর অন্ধকার সে মানে পৃথিবীর দরকার নাই আমার। তারপরে আবার দেবতারা অনেক চেয়ে চিনতে বলে কয়ে আস্তে আস্তে এই পৃথিবীটাকে আবার চালু করে। পরবর্তীতে অন্ধকার ছিল আর পানিতে ছিল, এই কথাটা আছে, বেদে আছে, কোরআনে আছে, তাওরাতে, জবুরে, ইঞ্জিলে বহু জায়গা আছে যে অন্ধকার ছিল আর পানি ঘেরা ছিল, পরে আবার সেটাকে সচল করা হয়, এরকম খাইনে আছে। সেটা বলতে লাগবে কয়েক বছর বন্ধুরা, এত সময় তো নাই। তাহলে আমরা ইসলাম ধর্মের গরু, সনাতন ধর্মের গরু, গিলগামেশের মহাকাব্যে গরু আর মিশরীয় ধর্মগুরু, 4টে ধর্ম আলোচনা হলো। এবার আমরা আলোচনা করব কোনটা বলেন? গ্রিক ধর্ম, বিকজ ইট ইজ এ ফেমাস রিলিজিয়ন্স। গ্রিক ধর্মের কথা আলোচনা করি। গ্রিক ধর্মের যিনি অল ইন অল সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে জ্যোতিময় কাওয়াস কি করলেন? তিনি স্বর্গ, মত্ত, পৃথিবী, আকাশ, বাতাস, ভূতল, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব সৃষ্টি করলেন। হ্যাঁ, তো তারপরে স্বর্গের রাজা ওই যে ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র এপিমিথিউসকে বলল তুমি জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ লতা পাতা দিয়ে পৃথিবী সাজাও। ঠিক আছে, সাজালাম। আর প্রমিথিউসকে বলল তুমি মানুষ তৈরি করো। সুন্দর করে মানুষ তৈরি করলো প্রমিথিউস। মানুষ তৈরি করার পরে তারপরে মানুষ তৈরি যখন করা হয়ে গেছে, যেহেতু তারা একটা স্পেশাল একটা সময় দেওয়া হয়েছে এবং স্পেশালি মানুষ তৈরি করতে বলা হয়েছে, সে সুন্দর করে মানুষ তৈরি করলো। মানুষ তৈরি করার পরে যখন মানুষ তৈরি করা শেষ হয়ে গেছে, তখন সে ভগবানকে আহ্বান করলো, সৃষ্টিকর্তাকে আল্লাহকে আহ্বান করলো বা কাওয়াসকে আহ্বান করলো, অথবা সেই জিউসকে আহ্বান করলো যে আমার তো মানুষের মূর্তি তৈরি করা শেষ হয়ে গেছে। তাই তখন স্বর্গের যা জিউস দেবী এথেনাকে পাঠালো। দেবী এথেনাকে পাঠালো যে এথেনা বলো জি, বলো তুমি তো যাও, যাইয়া ওই যে মানুষ তৈরি করছে প্রমিথিউস, ওর ভিতরে প্রাণ সঞ্চার করো। যথাজ্ঞা। তো প্রাণ সঞ্চার করলো, তখন সচল হয়ে গেল। পরে এই প্রমিথিউসের সাথে ওই যে প্যান্ডোরা বলে, লিলিথ বলে আর কি, প্রথম মানবী আর কি, লিলিথ আদমের প্রথমে আর একজন স্ত্রী ছিল, এরকম একটা কথা তালমুদে, জেনেসিসে, হ্যাঁ, গ্রিক ধর্মে বহুত জায়গা আছে। যাক, তো তাকে সৃষ্টি করার পরে তার সাথে বিবাহ দেওয়া হলো এবং ওই বিবাহ অনুষ্ঠানে সমস্ত দেবতারা উপস্থিত ছিল। একটা বিবাহ অনুষ্ঠান তো, আমাদের দেশে যেমন অনুষ্ঠানটা মুসলমানি, তাই না, মেয়েদের মুসলমানি আছে, তবে আমাদের দেশে মুসলমানি মেয়েদের করে কিনা জানি না।
আফ্রিকার 17টা দেশে মেয়েদের মুসলমানি, সৌদি আরবে মুসলমানি হয়। যাক, তো ওখানে বিয়ে আর মুসলমানিতে আমাদের অনুষ্ঠান হয়। ওরকম একটা বিশেষ অনুষ্ঠানও গ্রিক ধর্মে দেখা যায়, দেবতারা সবাই উপস্থিত হয় এবং তাকে একটা উপহার দেয়। এটা ছিল প্যান্ডোরা বাক্স। এটা আজকে আলোচনা করবো, গরুর কাহিনী আলোচনা। তো এই গরু ও পৃথিবীতে যে সমস্ত ফল ফলাদি ফলবে তার অর্ধেকটা দেবতাদের দিতে হবে আর অর্ধেকটা মানুষেরা খাবে, বর্গা ভাগ। তো ওরকমটি তো জিউসের বাহন ছিল গরু, জিউসের বাহন ছিল গরু। এটা একটা, এই গরু নিয়ে অনেক কথা আছে গ্রিক ধর্মে, এই গরুর অনেক কাহিনী আছে, সেটা বলতে গেলে অনেক সময় দরকার। তো গরু সেখানে আছে। তো একবার ওই এপিমেউথিউস প্রমেথিউসকে বলো যে তোমরা গরু যখন জবাই দেবা, তো গরু জবাই দিলে পরে গরুর অর্ধেকটা আমাদের দেবা আর অর্ধেকটা তোমরা খাবা। কিন্তু প্রমেথিউস চালাকি করে ওই গরু জবাই দিয়েছে, গরু জবাই দিয়ে হাড্ডি গুড্ডি যেগুলো সেইগুলো দিয়ে উপরে একটু সুন্দর মাংস দিয়ে রাখছে উঁচু করে। তো দেবতারা বুঝতে পারেন, দেবতারা সেটা নেছে, পরে দেখা গিয়ে ভিতরে হাড্ডি। হ্যাঁ, দেবতারাগুলো খাইতেন না, তারা মুখ দিয়ে খাইতেন না, আগুন দিয়ে জ্বালাই দিলেই দেবতারা সেটা পেয়ে যেতেন। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে, ইসলাম ধর্মের প্রথম মানব আদম, আদমের যে দুই সন্তান ছিল হাবিল কাবিল, হাবিল কাবিলের এক ছেলে কী করতো, পশু পালন করতো, ফলে সে পশু জবাই দিয়ে তার মাংসটা পাহাড়ের উঁচু জায়গায় রেখে আসতো। আর যে ফল ফলাদি ফলাতো সে ওই ফল ফলাদি উঁচু জায়গায় রেখে আসতো। অনেকটা হিন্দুদের যেমন এখন যেমন হিন্দুরা যেমন পূজা দেয়, অনেকটা ওরকমই। তো এটা প্রমাণ করে না যে তারা মুসলমান ছিল, এরকম। এটা একটু সন্দেহজনক আর কি। তারা নামাজ পড়তো, হাবিল কাবিল নামাজ পড়ছে বা আদম নামাজ পড়ছে, এরকমটি আমি পাইনি এখনও। হয়তো কোনটা সঠিক সেটাই বলতে পারবো না। তবে কোরআনে একটা কথা আছে যে মুসলমানদের মধ্যে আমিই প্রথম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমিই প্রথম মুসলমান। এই হিসেবে আদমকে কিন্তু মুসলমান ধরা যায় না, আবার আলেমরা কিন্তু তাকে মুসলমান ধরে। এখন প্রকৃত সত্য আমি জানি না, যা আমি পাইছি বইপত্রে তাই বললাম আর কি। আচ্ছা, তাহলে আমরা গ্রিক ধর্মেও গরু পাইলাম, রোমান ধর্মেও ওই একই কাহিনী আর কি, শুধু নামটা একটু ভিন্ন করে প্রচার করা আর কি। তাহলে আমরা কটা 6টা ধর্মে পালাম গরুর কাহিনী। কয়টা? সনাতন ধর্ম 1, ইসলাম ধর্ম 2, মিশরীয় ধর্ম 3, গিলগামেশের মহাকাব্য 4 এবং গ্রিক ধর্ম, রোমান ধর্ম 2, 6টা ধর্মে গরুর কাহিনী পাইলাম। এবার আমরা চলে যাব পার্সি ধর্মে বা জরথুস ধর্মে। ওই যে ওদের গ্রন্থ আছে জেন্দাবেস্তা আবেস্তা। বর্তমানে যে ইরান, এই ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য। 631 খ্রিস্টাব্দে বা এরকম কাছাকাছি সময় হবে মুসলমানরা এই পারস্য জয় করে। পারস্য জয় করার পরে এই ধর্মটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু বিলুপ্ত হয়ে গেলেও এখনও এই যে অ্যাটন্স, আমি যে কথা বলতেছি না, এখনও কিন্তু এই পার্সি ধর্মের অনুসারীরা এখনও কিন্তু টিকে আছে। ভারতবর্ষে যে রতন টাটার যে মালিক, ওরা কিন্তু সেই পার্সি ধর্মের অনুসারী। যাক, তো সেই পার্সি ধর্মের গরুর কথা বলা আছে যে সৃষ্টিকর্তা আহুরা মাজদা, তিনিও জ্যোতিময়, নিরাকার, অশরীরী। তিনি প্রথমে আপনার করে ওই একটা গাছ তৈরি করে আর একটা গরু তৈরি করে। তো এই গরু জবাই দিয়ে গরুর যে রক্ত, এই গরুর রক্ত থেকে গোটা পৃথিবীতে যত প্রাণী আছে এই প্রাণীর সৃষ্টি হয়। এই জন্য সেখানেও গরুর একটা খুবই গুরুত্ব বহন করে এই পার্সি ধর্মে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে জরস্টার, ওনার একটা লাঠি ছিল, লাঠি যেমন আমাদের মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, কৃষ্ণের বাঁশি ছিল। আর এই কৃষ্ণের বাঁশি, ওই যে রাধাকৃষ্ণের বাঁশি আর কি, বাঁশি। তো মুসা আলাইহিস সালামের যে লাঠি, আর এখানে জরথুস্টের একটা লাঠি ছিল। তো লাঠির আগায়, লাঠির মাথায় একটা গরুর অঙ্কিত মূর্তি, মানে লাঠির মাথায় একটা গরুর মূর্তি বহন করতেন। এটা রহস্য, যেহেতু পার্সি ভাষার ধর্মই, তো এটা বেশ বোঝাটা বেশ কঠিন। এই ব্যাপারে বিস্তারিত জানি না, আমি আপনাদেরকে আবার জানাবো। তবে সেখানে গরুর উপস্থিতি আমরা দেখতে পাই এবং গরুর বিরাট একটা ভূমিকা আছে পার্সি ধর্মে। এই গরুর রক্ত থেকেই পৃথিবীতে যত জীবের সৃষ্টি। সাংঘাতিক ব্যাপার না? সাংঘাতিক ব্যাপার। তাহলে আমরা 7টা ধর্মে গরু পাইলাম। এবার আমরা যাব মিত্রাই। মিত্রাই শব্দের অর্থ গরু জানেন? জানেন না? মিত্রাই শব্দের অর্থই গরু। তো এই গরুর নামেই আলাদা ধর্ম আছে। হ্যাঁ, তারপরে মনে করেন যে ওই ইহুদি ধর্মে গরু,
ইহুদি ধর্মের গরু আবার কেমন, যে ইহুদি ধর্মের গরু বলতো যে গোল্ডেন কাউ, গোল্ডেন কাউ নাম শুন নাই, গোল্ডেন কাউ স্বর্ণের গরু, স্বর্ণের গরু। সেটা হচ্ছে যে হজরত মুসা আলাহিসাল্লাম অর্থাৎ মোজেস, আমরা মুসলমানরা যাকে বলি মুসা আলাহিসাল্লাম, ইহুদি খ্রিস্টান তাকে বলে মোজেস। এই মোজেস তার ভাই অ্যারনকে বললো, অর্থাৎ হারুনকে বললো। আমরা বলি হারুন আলাহিসাল্লাম আর ইহুদি খ্রিস্টান বলে অ্যারন। তো এই মোজেস তার ভাই অ্যারনকে বললো যে ভাই রে, আমি তো তুর পাহাড়ে যাচ্ছি, সিনাই পর্বতে যাচ্ছি বা তোয়া পর্বতে যাচ্ছি ঈশ্বরের সাথে, আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে কথা বলার জন্য। তুমি আমার যে অনুসারী যারা আছে এদেরকে তুমি একটু দেখা সাক্ষাৎ করো। বলো আচ্ছা ভাইয়া, আমি ঠিক মতো দেখা সাক্ষাৎ করবো, তুমি চিন্তা করো না, তুমি যাও আল্লাহর সাথে দেখা করে আসো। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে গেলেন, তখন 10 দিন দেরি হয়েছিল। এর মধ্যেই সামিরি নামে এক ব্যক্তি আছে, সামিরি নামে এক ব্যক্তি, উনি কী করলেন, পণ্ডিতি করে বলো যে মুসা আলাইহিস সালাম বোধহয় আর ফিরবে না, হ্যাঁ, উনি এই জনগণের ভয়তে পালাই গেছে। তো উনি বলো যে তোমাদের কাছে যে স্বর্ণগুলো আছে, যার যার কাছে স্বর্ণ আছে স্বর্ণ আনো, আমি একজন ঈশ্বর, সৃষ্টিকর্তা, একজন দেবতা তৈরি করব। তখন যেহেতু সে নেতার ভূমিকায় গেছে, তো সে সবার স্বর্ণ জোগাড় করলো। স্বর্ণ জোগাড় করার পরে তাদের একটা গরু তৈরি করলো, এবং গরুতে হাম্বা হাম্বা কথা কইতো। গরুতে কথা বলতে পারে বন্ধুরা, গরুতে যদি কথা বলে, কাঠে যদি কথা বলে, মাটিতে যদি কথা বলে, প্লাস্টিকে যদি কথা বলে, তাই না, লোহার ফার্নিচারে যদি কথা বলে, তাহলে তো যে কোনো মানুষ হতভম্ব হয়ে যাবে, তাই না? আমিও হয়ে যাব, অবাক হয়ে যাব, কী ব্যাপার, এটা নিশ্চয়ই কোনো একটা কেরামতে আছে, মজেজা আছে, তাই না, এরকম আর কি। তো যাক, তো সেই গরুতে কথা কয়, হ্যারি কী ব্যাপার। তো এখানে ঘটনা যেটা ঘটছিল যে এই সামেরি এক মুষ্টি মাটি সংগ্রহ করে রাখছিল। ওই যে জিবরাইল আলাইহিস সালাম যখন আসছিল, জিবরাইল আলাইহিস সালাম এর যে ঘোড়া, এই ঘোড়া যেখানে দাঁড়াইছিল ওই খুরের মাটি উনি সংগ্রহ করেছিল, এরকম বর্ণনা পাওয়া যায় আর কি কোরআন হাদিস থেকে। তো এই মাটি গরুটা তৈরি করে ওই মাটি যখন গরুর মুখের মধ্যে দেয়, অথবা তা মাটির সাথে মিশে, মানে মাটি তার সাথে স্পর্শ করে, তখন এই গরুতে হাম্বা হাম্বা বলা শুরু করে। এরকম করলে তো যে কোনো মানুষ অবাক হয়ে যাবে, অবাক হবে না? অবাক হবে। যাক, তো এরকম কাহিনী তাওরাতে আছে। গোল্ডেন কাউ, তারা গরুকে ভগবান মানা শুরু করে। তারপরে যখন মুসা আলাইহিস সালাম ফিরে আসার পর কী ব্যাপার, কী হয়েছে, বলো যে ঘটনা ঘটে গেছে, আমরা আমাদের ঈশ্বরকে বানাই ফেলাইছি। কোন ঈশ্বর? ওই ঈশ্বরের কোনো যোগ্যতা আছে বেয়াদব? তারপরে বলো তোমরা পরস্পরকে হত্যা করবা, তোমাদের শাস্তি হলো পরস্পরকে হত্যা করলো। তখন একদল আরেকদলকে হত্যা করলো, এই যে মারামারি, ঢিসুম করে, পরে দুই দলই নিপাত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। এই কথা কোরআনে আছে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। কোরআনে এই কাহিনী আছে, যদি আপনারা দেখেন দেখতে পাবেন। কিন্তু আমি জানি অধিকাংশ মানুষ ধর্মের কিছুই জানে না, কিন্তু তারা পাক্কা ধার্মিক। এরা বড়ই বিপজ্জনক। শতকরা প্রায় 98% মানুষ কোরআন হাদিস জানে না, আর যারা কোরআন জানে তার অর্থ বোঝে না। হ্যাঁ, এই অন্ধ বিশ্বাসের সংখ্যা বেশি। হিংসা, এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষা, ঘৃণা থেকে। কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, গোড়ায় কিন্তু এক এবং অভিন্ন। তাহলে আমরা তাহলে ইহুদি ধর্মে যে গরুর কাহিনী বলা আছে, ওই খ্রিস্টান ধর্মেও একই কথা বলা আছে, একই কাহিনী, শুধুমাত্র ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, এইগুলো তালমুদ, জেনেসিস, এইগুলো আর কি, তারপর 10 কমেন্ডমেন্টস, এইগুলো আর কি। কিন্তু যে মূল যে থিমগুলো সেগুলো কিন্তু একটু মতভেদ আছে অবশ্যই, এটা সত্য। আর মানুষ তো আর ইজ ম্যান, ভুল করা মানুষের মধ্যে ভুল ভ্রান্তি করতেই পারে, তাই না? তবে কোরআন শরীফ একটা রিফ্রেশ কপি, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাই না? শর্টকাট। এরপরে আর কটা কথা বলবো, 8টা হয়ে গেছে না, 8টা 9টা হয়ে গেছে ধর্মের কথা। তো ওই যে আপনার মিত্রাই শব্দ অর্থ কিন্তু গরু, কিন্তু অনেকে জানে না, বুঝছেন, অনেকে জানে না। সমস্যা হচ্ছে এইখানে। আর হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টানদের মধ্যেও যে সবচেয়ে বড় যে দ্বন্দ্ব বিষয়টা, সেটা আসলে কি বলবো, মূর্তি পূজাটা হচ্ছে খুব জটিল একটা বিষয়। তো এই মূর্তি পূজাটা মূলত বাকারার
34 নম্বর আয়াতে এই মূর্তি পূজার যে কথাটা সেটার একটা আভাস আমরা পাই। সেটা হচ্ছে যে আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করতে যাচ্ছিলেন তখন ফেরেশতাদেরকে বলল, অর্থাৎ দেবতা বা অবতারদের বলল যে আমি যখন আদমের মূর্তি তৈরি করব এবং তাকে সুঠাম করব, শক্ত করব, তখন তোমরা তাকে সেজদা করো। এই যে মূর্তিতে সেজদা দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু আপনার কোরআনে কিন্তু এক জায়গায় আছে। তো পরবর্তীতে এটাকে বিলুপ্ত করা হয়েছে। এখান থেকে আমার মনে হয় মতভেদ সৃষ্টি হয়েছে, এটা আর কি। এগুলো একটা বিষয়। আর একটা বিষয় বলা যেতে পারে যে ওই হজরত নূহ আলাইহিস সালামের যে বংশধর, নূহ, আমাদের ইসলাম ধর্মে যে নূহ আলাইহিস সালাম, আর সনাতন ধর্মের হলো সত্যব্রত রাজা বা বৈবৎস মনু আর কি। একই কাহিনী, আমার মনে হয় একই কাহিনী, তবে হাজার হাজার লক্ষ বছরের ব্যবধানে বোধহয় ভিন্ন রূপ হয়ে গেছে আর কি। তো ওনার যে পুত্ররা ছিল, ওরা 4জন পুত্র ছিল বা 5জন পুত্র ছিল। ওরা ছিল খুব মহৎ, খুবই ন্যায়পরায়ণ। তো আমার মনে হয় এই ভালো মানুষদের স্মৃতিকে আঁকড়ে রাখার জন্য তাদের মূর্তি তৈরি করা হয় এবং সেখান থেকে মূর্তি পূজা প্রচলন শুরু হয়, এইটা আর কি। সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর, যিনি নারায়ণ, যিনি গোবিন্দ, যিনি প্রজাপতি, যিনি হরি, যিনি ইন্দ্র, যিনি ঠাকুর, তাই না? তো তার মূর্তি তো আর গড়া সম্ভব না। তাহলে তো আর একটা পৃথিবী সৃষ্টি করতে হয়, আর একটা চন্দ্র সূর্য তৈরি, আসলে তা না। এটা হচ্ছে যে মহামানবদেরকে স্মরণীয়, বরণীয় করে রাখার জন্য কিন্তু এই মূর্তি প্রচলন শুরু হয়েছিল বহু আদিতে। এই জিনিসটা কেউ মানতেছে আর কেউ মানতেছে না, এইটা আর কি। তো কোরআনে যেটা আছে, কোরআনে বলা হয়েছে যে তোমরা অন্য ধর্মের দেবদেবদের প্রতি কি তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাহলে তারাও তোমাদের সৃষ্টিকর্তাকে গালি দেবে। এই কথা কোরআনে আছে, কিন্তু আমি কোরআন বহুবার ভালো করে পড়ছি আর কি। এটার বিষয় তো যাই হোক, ওই যে যেটা আগে বললাম যে হিংসা, সবচেয়ে বড় হচ্ছে হিংসা, মানুষের হিংসা। হরি মানে কি? হরি মানে নিরাকার সৃষ্টিকর্তা। স্বর্গের দ্বাররক্ষক ছিল 2 ভাই জয় বিজয়, তারা পৃথিবীতে আসলো, মনুষ্যকুলে জন্ম নিল হিরণ্যকশিপু হিসেবে। তো তাদেরই গর্ভে জন্ম হয়েছিল প্রহ্লাদ মহাজন। সেই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি হরি হরি বলতো, অর্থাৎ নিরাকার ঈশ্বরের কথা বলতো। এবং হিন্দুদের মধ্যেও একটা শ্রেণী আছে যারা নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করে। সবাই নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তবে একটা গ্রুপ আছে যেমন ব্রাহ্ম সমাজ। এটা আছে আপনার সদরঘাট সুমনা ক্লিনিকের পাশে, অর্থাৎ জগন্নাথ কলেজের পাশেই যে আঁকড়া, এবং সারা বিশ্বে ওদের আঁকড়া আছে। তো তারা সেই নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে এবং তারা বেদের মূল অনুসারী। তারা তো মূর্তি পূজা বিশ্বাস করে না। কিন্তু এই বিষয়গুলো আমাদের আলেমরা বা আমাদের ধর্মগুরুরা বলে না। শুধু অন্য ধর্মের যে বদনামগুলো আছে সেই বদনামগুলো করে করে তারা নিজেদের পেট ভারী করে, তাদের আখের গোছানোর চেষ্টা করে, ফলে মানুষের মধ্যে বিভেদ যায় না। বন্ধুরা, কথা প্রসঙ্গে অন্যখানে চলে গেলাম। এই তো কিছুদিন আগে, এই 4-5 দিন আগে দেখলাম যে মিজানুর রহমান আজহারি একটা ওয়াজ করছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছিল। হ্যাঁ, খান কিরিফুলা, হ্যাঁ, এজিদির ভাসিতা, হ্যাঁ, ইহুদিদের দালাল। হায় 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 হায়, দেখলাম 4,500, মানে আমি যে ইসে দেখলাম, যে ভিডিওটা দেখলাম, তাদের 4,500 লোকে এই মিজানুর রহমান আজহারি গালাগালি করছে। অথচ মিজানুর রহমান আজহারি কোনো দোষ নাই। তিনি বিশ্বের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র ডিগ্রি নিয়ে আসছেন এবং উনি কোরআন হাদিসের কথা বলতেছিলেন। তো তিনি সঠিক কথাই বলছিলেন যে খায়বরের যুদ্ধের পরে আপনার একজন ইহুদি মহিলা বলো যে আমরা তো জয়লাভ করছি, আমরা তো নবীর দলের লোক, তো আমরা নবীর দাওয়াত করে খাওয়াবো। নবীও খুশি, মহিলাও খুশি। তো বললো নবী কি খাইতে চায়? বলো যে উনি তো ওই বকরির বা ভেড়ার পায়ের যে মাংস, যে জায়গার মাংস খাইতে পছন্দ, সে জায়গায় বললো যে ওই মাংস ওনার পছন্দ। তাই আচ্ছা ঠিক আছে। তো ওই মহিলা সুকৌশলে ওই ভেড়ার মাংস তৈরি করলো আর ওর ভিতরের অংশে বিষাক্ত মারাত্মক বিষ দিয়ে দিল আর কি। তো এই বিষ খাওয়ার পরে সাথে সাথে কয়েকজন সাহাবী মারা যায় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল থেকে, মুখ থেকে সেই মাংস বের করে ফেলে। তারপরেও তিনি অসুস্থ ছিলেন এবং এই ঘটনার সম্বন্ধ 4 বছর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়, এরকম আর কি। তো এটা আছে, এই কাহিনী বর্ণনা করা আছে সহিহ আল বুখারী শরীফের 4094 নম্বর হাদিসে এবং সহিহ তিরমিজি শরীফের
981 নম্বর হাদিসে এই কাহিনী ঘটনা আছে, বর্ণনা আছে যে খায়বরের যুদ্ধের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা বিষ প্রয়োগ করেছিল, পরে সাথে সাথে ওই মহিলাকে হত্যা করা হয়, এরকম কাহিনী আছে। বোঝা গেছে বিষয়টা, এটা তাই। কিন্তু এই সত্য ঘটনা বলতে যায় আরে গালাগালি, হ্যাঁ, এইটা আর কি বিষয়টা। কারণ এরা ধর্ম জানে না কিন্তু ধার্মিক। তো এতে লাভ হবে না, এরা ধরা পড়ে যাবে এবং অধিকাংশ লোক কঠিন শাস্তির সম্মুখীন হবে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, অধিকাংশ মানুষ ধর্ম জানে না। বোঝা গেছে বিষয়টা। তো বন্ধুরা, এই যে গরুর কথা কোথায় কোথায় পেলাম আমরা, ইসলাম ধর্মেও গরুর কথা বলা আছে, তারপরে ইহুদি ধর্মেও গরুর কথা বলা আছে, এবং খ্রিস্টান ধর্মেও গরুর কাহিনী বলা আছে, গোল্ডেন কাউ। তারপরে আপনার পার্সি ধর্মেও গরুর কথা বলা আছে, তারপরে গ্রিক ধর্মের গরুর কথা বলা আছে, মিত্রায় ধর্মের গরুর কথা বলা আছে, ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, গিলগামেশের মহাকাব্য, এখানেও গরুর কথা বলা আছে। তারপরে আপনার সনাতন বা হিন্দু ধর্মের গরুর কাহিনী বলা আছে, মোট 10টা, তাই না? 10টা 12টা বা 14টা, যাই এই ধরনের ধর্ম থেকে বললাম। ভবিষ্যতে আমি অনেক বেশি মানে আরও 25টা 30টা বা 40টা ধর্ম থেকে এই গরুর কাহিনী আপনাদেরকে শোনাবো বলে আশা রাখি। আপনার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমি গোটা পৃথিবীবাসীর প্রতি অনুরোধ করব যে যারা আমার ভিডিও দেখছেন, যে চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। পৃথিবীতে মানুষের ধর্ম একটাই, আর সেটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে ধরে, পা দিয়ে চলে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে। আমাদের একটাই ধর্ম, আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। আমরা একই পৃথিবীর বাসিন্দা, একই গ্রহের বাসিন্দা, আমরা সবাই ভাই ভাই। আমি একটা গান গাই, গান গিয়ে শেষ করে দেই। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, একই মানুষ কিন্তু আমরা সবাই একই মানুষ। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই ঘরে জন্ম, মোদের এক মায়ের সন্তান। আসুন আমরা বিশ্ব ভ্রাতৃত্ব গড়ে তুলি, আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি। ইহকালেও আমাদের শান্তি, পরকালেও আমাদের শান্তি। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।